এভাবেই মব সৃষ্টি করে হামলা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীর ওপর। সোমবার রাতে রাজধানীর চাঁদনী চক মার্কেটে একটি কাপড়ের দোকানে পণ্যের দামে বনিবনা না হওয়ায় ব্যবসায়ীদের হেনস্থার শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী। পরে ভুক্তভোগীর সহপাঠীরা ঘটনাস্থলে গেলে ব্যবসায়ীরা তাদেরকে মারধর করে, এতে আহত হন 10 থেকে 12 জন শিক্ষার্থী। এই ঘটনার বিচারের দাবিতে শিক্ষার্থীরা নিউ মার্কেট থানায় জড়ো হলে পুলিশ অভিযান চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করে। কোনো একটা প্রোডাক্ট নিয়ে বনিবনা হয় নাই, তো বনিবনা না হওয়ার পরে সে পরে নিব বলে চলে আসে, কিন্তু ওই দোকানের স্টাফ তাকে ইফটিজিং করে এবং ওই প্রোডাক্টটা নিতে বাধ্য করতে চায়। তখন সে চলে আসে, সবাই চড়া হয়ে তাদেরকে চোরা প্রবাদ দিয়ে তাদের পিছনে ধাওয়া করে পুরো মার্কেট মিলে মারছে, পিলারের সাথে লাগাই মারছে। পরে চাঁদনী চক মার্কেটের 5 জন সহ অজ্ঞাত আরও 50 জন ব্যবসায়ীকে আসামি করে মামলা করেন ভুক্তভোগীরা। এই মামলায় জড়িত অন্যদের ধরতে ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে বলেও জানায় পুলিশ। ঢাকা ভার্সিটির যে ভাইরা আছেন আমাদের, তারা একজনকে আমাদের হাতে নাতে গ্রেপ্তার করে আমাদের হাতে তুলে দেন এবং দেওয়ার পর আমরা ওনাদের কাছ থেকে ঘটনাটার বিস্তারিত শুনি এবং মামলা নেওয়ার চেষ্টা করি এবং পরবর্তীতে আমরা রাতে একটি মামলা অলরেডি গ্রহণ করেছি, যেখানে চাঁদনী চক মার্কেটের 5 জন সহ অজ্ঞাতনামা 50-60 জনের বিরুদ্ধে মামলা তারা করেন। মার্কেট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ব্যবস্থা নেওয়ার কথাও জানায় পুলিশ। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।